2 দিন ধরে আমার কোমরে বেশ ব্যথা। তো আজকে ভাবলাম যে আবার হলুদ খাওয়াটা শুরু করতে হবে। কারণ একমাত্র হলুদটা খেলেই আমার কোমর ব্যথাটা একদম নিমেষে শেষ হয়ে যায়। মাঝখানে আমার কিছুদিন গ্যাপ ছিল বাসা চেঞ্জের কারণে। তো এই কিউবগুলো করে রেখেছিলাম বেশ কিছুদিন আগেই যে খাবো, কিন্তু খাবো যে সময় হচ্ছিল না। তো আজকে কোমর ব্যথায় টিকতে না পেরে পরে লাস্টে নামালাম যে আজকে থেকে শুরু করি আবার। এখানে গরম পানিতে আমি একটা কিউব দিয়েছি আর এটা খেতে বেশ ভালো লাগে। আমার কাছে আবার যেটা মানে বক্সের ওই পাউডারটাও আছে, কিন্তু ওইটা বেশি ভালো লাগে না। আর সকাল সকাল বাজার চলে আসছিল। শাক দেখা যায় অনেক পরিমাণে কেনা হয়, কিন্তু কাটার পরে রান্নার পরে একদমই কমে যায়। বড় চিংড়ি মাছগুলো আমি ধুয়ে জাস্ট ফ্রিজে সংরক্ষণ করি, তারপর রান্নার সময় বের করে জাস্ট কেটে নিই তখন যে কটা লাগে। আর ছোটোগুলো আমাদের আন্টি কেটে দিচ্ছিলো এখানে। ভাবলাম যে রান্নার অনেক ক্লিপস নেব, কিন্তু ওইভাবে হচ্ছিল না। প্রচুর দুষ্টামি করেছে আজকে 2 বোন। আমাকে আজকে কিছুই করতে দেয় নাই সারাদিন। তারা মানে ওদের পিছনে কামলা কাটতে কাটতে শেষ। একটু আগে মাত্র লাঞ্চ করলাম রান্না টান্না শেষ করে। আর এটা ওর বাবার জন্য মধ্য দুপুরে একটা খাবার ছিল। ও সকালেও খায় না, দুপুরেও খায় না, জিমে থাকে সকালে। এখানে ব্রোকলি, ক্যাপসিকাম, ডিম, ঘি দিয়ে একটা মানে সবজির মতো ছিল। আর ঘি দিয়ে বাদামগুলো ভেজে নিলাম, অনেক দিন ধরে ভাজা হচ্ছিল না। তা আভাকেও দিব এখান থেকে গুঁড়া করে। আর আমরা বাসার সবাই আর কি বাদাম খাই। তো এই ছিল আজকের সব কিছু।